আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার 21 তারিখ 8 মার্চ 2026 সাল। শুক্রবার বলতেই ডিস্টার ওয়ার্ল্ড অনেক রাশ থাকে, এটা স্বাভাবিক না? অনেক রাশ। আজকে এত রাশ ছিল যা বলার মতো কোনো ভাষা নেই। এই নাগফুলটা পাওয়া গেছে আপনার 1টার দিকে, আপু আসছে আর 5:30টায়। দেখেন আমরা ডায়মন্ডের নাকুল কত বড় নাকুল দেখেন আপনারা। নাকফুলটা আমার স্টাফরা পাইয়া লগে অনেক অনেক ভিড় ছিল তো না? দেখি পাওয়ার কথা ছিল না না, আমি তো আশাই রাখছি না। এটা কিন্তু এখন দেখেন আমার স্টাফরা পাইয়া আমাদের কাছে জমা দিছে। ঈদেও কিন্তু ভিডিও দিয়েছিলাম যে 2 পরিশনের চেয়ে স্টাফরা পাই মহিলা কাইন্দে শেষ। সবসময় মনে রাখবেন, একটা বিশ্বাস রাখবো, হারালে পাবো, মানে আমাদের স্টাফরা পেলে অবশ্যই জমা দিবে, কিন্তু অন্য কারোর কাছে পড়লে তো আমরা এটা কখনো পাবো না। না আপু, ওই যে আপনার জিনিসটা আমি আপনাকে বুঝাই দিলাম। এই না না না, আল্লাহ গো, আপুর আজকে বিশেষ দিন, আমি বিশেষ দিনটা শেয়ার করব। আপু কি দিন আজকে? বেবি শাওয়ার। এই দিনে ওরা নাগপুরে হারাই গেছে, আর মেনুতে এসেছে ভাইয়া। ভাইয়া এত আন্তরিক, আয়শা মানে খুব সব বলতেছে। আপু আমার কি বলছেন বলেন। থ্যাংক ইউ সো মাচ। আমি স্টার ওয়ার্ল্ডকে থ্যাংক ইউ, মানে আরেকবার। আমার ওয়াইফ তাকে এখানে ছাড়া কখনোই সে সাজতে চায় না। আমার বিয়ের সাজটা ইভেন 8 ইয়ার্স আগে এখানেই সে সেজে গেছে। ইভেন আজকে আমার বেবি শাওয়ার প্রোগ্রাম 8 বছর পর এখানেই সে সাজবে। অলরেডি আমি তাকে দিয়েছি, কিন্তু আপুর উপর আমার এতটুকু কনফিডেন্স আরও দ্বিগুণ বেড়ে গেল যে আমি এটা কোনো চিন্তা করতে পারি না যে এটা আমি এখান থেকে আবার পাবো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ স্টার ওয়ার্ল্ড বিউটি পার্লার। শুনতে পাচ্ছেন ভাইয়ের কথাই শুনেন। ওরা কিন্তু আচ্ছা বলে না কনফার্ম। আপু কিন্তু বলছে টিস্যুতে পেছনে অন্য জায়গায় ফলাইতে পারে। আপু কিন্তু মনের ধারণা ছিল। আপনি একবার এসে জুরু গলা বলেন যে আপু নাগপুরে না রয়েছে। আপু এসে জিজ্ঞেস করলো আপু আমাকে নাগপুর হারাইছে, আপনারা পাইছেন কিনা? আমি যে বলতাম না পাইনি, আপু কিছু বলার অপশন ছিল না। কেন ছোট্ট একটা নাগফুল, ছোট্ট বলতে কি ডায়মন্ড নাগফুল, এটা না হলো 40 থেকে 50 হাজার নাগফুলের দাম। সবচেয়ে বলে বলে সবচেয়ে বেশি এটা আমাদের একটা বিশেষ আসলে গিফটটা, আসলে প্রাইসটা বেশি শোনা, এটা আমাদের ম্যারেজে একটা প্রোগ্রাম, একটা গিফট ছিল। এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ সো মাচ। আবার বলতে চাই, দেখছেন ভাইয়ের একটা ছেলে মানুষ কখন এত সুন্দর কথা বলে। অবশ্যই ভালো কিছু পাবো। এই আপু তো কিছু বলার নাই, অনেক পুরনো একটা ক্লায়েন্ট। আমি আজকে পার্লারে এসে সারা শেষ। আমি তোমাকে আমার খুব চিনা চিনা লাগতেছে, রাইট? এটা বলছি ওরা আমাদের সুইটি বলতেছে উনি আমাদের অনেক পুরনো ক্লায়েন্ট। বাট আপুকে জিনিসটা দিতে পাইরা আমার কাছে এত ভালো লাগতেছে, এত ভালো লাগছে। আমার কান্নাও আসে অনেক সময়, যে একটা জিনিস হারাই গেলাম না পেলে কাস্টমার আমাদের বললে কোনো লাভ হয় না। তুমি এদের মধ্যে 2 মিনিট বেশি একটা চেন আমরা পাই, কিন্তু কাস্টমারে দিতে পারছি, খুব ভালো লাগছে। এর আগে কানের একটা জিনিস আমরা পাই কাস্টমারে দিতে পারছি, আমার কাছে খুব ভালো। আমি তো ভিডিও দিই সবগুলো, যেগুলো পাই আর না পারলে তো কিছু করার থাকে না। আর আমরা প্রত্যেকটা জিনিস যেটা হারাই যাবে সবগুলো পাই দিতে পারছি। আজকে আপুকে দিতে পারে আমার কাছে খুব ভালো লাগতেছে। আর আপুর ফিলটা, আপু বলেন ফিলটা কেমন লাগতেছে? আমি অনেক 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 খুশি। এটা হচ্ছে আমাদের ম্যারেজের গিফট। আমার দিদির কথা শুনে প্রথম আমাকে গিফট করছি এটা। সব মিলিয়ে আপনাকে অনেক ধন্যবাদ। আমার আসলে কিছু বলার নেই। আপু আপু কান্না কান্না কথা বলতেছিল, এই জন্য ভিডিও নিলাম যে আপু কান্না করে দিতেছিল। মনে আপু তুমি এত ভালো কেন? এই জিনিসটা পাই তুমি নাও দিতে পারতা, কিন্তু কেন দিব না? আলহামদুলিল্লাহ, আমাকে আল্লাহ কম দেয় নাই। আলহামদুলিল্লাহ, সবাই এই আপুর জন্য দোয়া করবেন। আপুর আজকে বিশেষ দিন। আর ভাইটা খুবই আন্তরিক, খুবই আন্তরিক, খুবই আন্তরিক। যা কথা আমি বুঝাতে পারবো না। আমি কিন্তু ছেলেদের কোনো ভিডিওতে নেই নেই, মানে ভাই এসে আমাকে এত সুন্দর সফটলি সুন্দর করে, মানে আমি এই জিনিসটা দেওয়ার পর এত সুন্দর কথা বলতেছে। এর আগে তো আপুর ভাই ভিতরে ঢুকিই নেই। বাট একটা কথা বলবো, জিনিস হারালে অবশ্যই জিনিস পাবেন যদি আমাদের কাছে পড়ে থাকে, ঠিক আছে? আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপুর জন্য দোয়া করবেন। অবশ্যই সবাই ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ।